Hi everyone, welcome to our 60 day web course. আজকে আমাদের ডে 44 ক্লাস, যেখানে আমরা বেসিক্যালি দেখব ক্লাউড ওয়াশ এবং আমরা লাইক এসএনএস টপিকস দেখব এবং আমরা একটা অ্যালার্মিং সিস্টেম দেখব এবং পুরো জিনিসটা আমরা একটা হ্যান্ডস অন ডেমো দেখব, যেটার মাধ্যমে বেসিক্যালি আমাদের একটা EC2 ইউজেজ যদি বেড়ে যায়, লাইক মনে করেন প্রসেসরের লাইক ইউজেস অনেক বেড়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের ইমেল দিয়ে নোটিফিকেশন জানাবে এবং এই EC2টা হয় রিস্টার্ট করে দেবে অথবা নতুন করে একটা EC2 ক্রিয়েট করবে। এই পুরো ডেমনস্ট্রেশনটা আমরা একটা হ্যান্ডস অন ডেমোতে দেখবো। তো ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা কুইক রিমাইন্ডার, যারা আপনারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বিকজ আমাদের 60 ডেজ কোর্স শেষ হওয়ার পরেও আমি ডেভঅপসের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও করবো। তো আপনারা সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের রাইট ওয়েতে বেসিক্যালি ভিডিও নোটিফিকেশনটা পাবেন। তো আমি আশা করব আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ওকে, তো তাহলে আজকে ভিডিওটা শুরু করতেছি। তো আমরা যেটা বলতেছিলাম যে আজকের ভিডিও হচ্ছে ক্লাউড ওয়াশ। ক্লাউড ওয়াশ হচ্ছে লাইক AWS এর যেই সার্ভিসগুলি রান করবে সেগুলি বেসিক্যালি মনিটরিং করার জন্য বেসিক্যালি ইউজ করা হয়। তো আমাদের ডেমোটা দেখার জন্য বেসিক্যালি আমাদের কিছু প্রি রিকুইজিট আছে। তার মধ্যে আমাদের AWS অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, আমাদের একটা EC2 অথবা ECS অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা থাকতে হবে, যেটার মধ্যে বেসিক্যালি আমরা দেখবো যে কেউ লাইক এটা কাজ করতেছে। দেন আমি আমাদের লাইক এক্সাম্পলে দেখাতে সুবিধা হবে। তো দেন আমরা লাইক একটা IAM রোল ক্রিয়েট করবো। দেন যে IAM রোলটা বেসিক্যালি ক্লাউড ওয়াজ ওই EC2 এর সাথে কমিউনিকেট করবে। এই জিনিসগুলো বেসিক্যালি লাগবে, সবগুলো বেসিক্যালি লাইক স্টেপ স্টেপ আকারে দেখাবো। তো তার আগে বেসিক্যালি আমি লাইক কনসোলে যদি যাই, লাইক এটা আমাদের AWS এর কতগুলো EC2 রান করা আছে। তো এই EC2 অলরেডি রান করা আছে বিকজ আমাদের এটা দেখানোর জন্য। তো আমরা যদি মনে করেন কোনো একটা EC2 লাইক ঢুকি, লাইক মনে করেন বাই ডিফল্ট যদি আমরা মনে করেন EC2 যে মনিটর সেকশন থাকে, কোনো একটা EC2 ক্লিক করার পর যদি আমি মনিটরিংয়ে যাই, তাহলে এখানে বেসিক্যালি কিছু লাইক মাইনর কিছু অলরেডি দেওয়া থাকে। তার মধ্যে বেসিক্যালি আছে CPU ইউটিলাইজেশনটা কেমন হতেছে, নেটওয়ার্কিং ইউজেসটা কেমন, নেটওয়ার্কিং এর মধ্যে লাইক ইনপুট এবং আউটগোয়িং বৌতি দেখা যাচ্ছে, প্যাকেট কীভাবে কাউন্ট হচ্ছে এইগুলি দেখাবে। তো দেন নেটওয়ার্কিং বেসিক্যালি কিছু দেখাবে, মেটা টোকেন দেখাবে, সিপিইউর ক্রেডিট ইউজেস থাকে একটা, লাইক একটা CPU লাইক কত বাই ডিফল্ট কিছু EC2 এর মধ্যে একটা লাইক লিমিটেশন দেওয়া থাকে যে এই ক্রেডিট পর্যন্ত ইউজ করতে পারবে, এরপর বেসিক্যালি ওই সার্ভারের পাওয়ারটা লো হয়ে যায়। তো ওই জিনিসগুলো বেসিক্যালি এখানে দেখাইতেছে, বাট আদার বেসিক্যালি কোনো কিছু আর দেখাবে না। যেই জিনিসগুলো আমাদের লাগে, যে লাইক মনে করেন আমাদের একটা সার্ভারের র্যাম কেমন ইউজ হইতেছে, একটা সার্ভারের প্রসেসর বেসিক্যালি কী পরিমাণ ইউজ হইতেছে, সেই জিনিসগুলো বেসিক্যালি আমাদের ক্লাউড ওয়াচের মাধ্যমে বেসিক্যালি আমাদের করতে হয়। তো ক্লাউড ওয়াচটা বেসিক্যালি তাহলে যেটা বললাম লাইক AWS এর সার্ভিসগুলি যে রান হইতেছে ওগুলো বেসিক্যালি মনিটর করার জন্য। তো আমরা যদি এখানে সার্চ দিয়ে ক্লাউড ওয়াচ লিখি, তাহলে বেসিক্যালি ক্লাউড ওয়াচটা আসবে। তো আমি ক্লাউড ওয়াচ ওপেন করি। সো ক্লাউড ওয়াচের ড্যাশবোর্ডটা বেসিক্যালি এইরকম থাকবে, যে লাইক এটা অলরেডি একটা EC2 রানিং ছিল, ওই EC2টার বেসিক্যালি এইগুলি দেখাচ্ছে, ইউজেসগুলো দেখাচ্ছে। তো এই অ্যাকাউন্ট বেসিক্যালি জাস্ট টেস্টিং এর অ্যাকাউন্ট, তো তেমন কিছু রানিং নাই, এই কারণে এখানে তেমন কিছু দেখাচ্ছে না। তো লাইক প্রতিটা লাইক একটা সার্ভারে যদি মনে করেন CPU ইউজ হইতেছে, র্যাম ইউজ হইতেছে, নেটওয়ার্কিং ইউজ হইতেছে, তো এই জিনিসগুলো বেসিক্যালি বলা হয় ম্যাট্রিক্স। যে মনে করেন কী পরিমাণ ইউজ হইতেছে ওই লাইক বিষয়গুলো বেসিক্যালি বলা হচ্ছে ম্যাট্রিক্স। তো এইখানে যদি আমরা ম্যাট্রিক্সে যাই, তো অল ম্যাট্রিক্সে যদি ক্লিক করি, তাহলে বেসিক্যালি এই অ্যাকাউন্টের মধ্যে যেই জিনিসগুলো রান হইতেছে সবগুলি বেসিক্যালি আমাকে দেখাবে। তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন ELB, EBS, EC2, ECR এসব যে জিনিসগুলো অলরেডি রান হয়েছে, ইউজ হয়েছে কোনো কারণে কোনো একটা সময়, সবগুলির লগ বেসিক্যালি এখানে রেখে দিচ্ছে। তো আমি যদি EC2 এর মধ্যে যাই, তো EC2 এর মধ্যে ক্লিক করলে এই আমাকে দেখা দিচ্ছে যেটা মনে করেন এই 45টা ইনস্ট্যান্স অলরেডি রানিং হইতেছে। সো এইখানে বেসিক্যালি আগে যে লাইক EC2 গুলো কোনো সময় রান হয়েছে সেই জিনিসগুলো দেখাচ্ছে। তো এইটার মধ্যে অলরেডি এখন রান হওয়া আছে। আমরা একটু আগে যেটা দেখলাম যে লাইক A1, A2 আর A3 জাস্ট আমি রান করছি। সো A1টা বেসিক্যালি অনেকক্ষণ ধরে রান হচ্ছে। সো A1টা যদি রান হচ্ছে, এটা যদি স্ক্রল করে নিচে যাই, তাহলে আমরা দেখতে পারবো। অথবা এখানে যদি আমাদের মাল্টিপল EC2 থাকে, তাহলে বেসিক্যালি দেখেন A1 এরই দেখাচ্ছে। তো আমি যদি মনে করেন অনেক EC2 যদি থাকে, সেক্ষেত্রে যদি আমাদের সার্চ করার অপশন না থাকে, মনে করেন সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এই EC2 আইডিটা নিয়ে আমরা এখানে সার্চ দেব। তাহলে বেসিক্যালি ওই EC2 যেই রিলেটেড যা জিনিস আছে সবগুলো আমাকে দেখাবে। সো দেখেন আমার এখন শুধু এই EC2টা দেখাচ্ছে। যখন আমাদের একটা অ্যাকাউন্টে বা রিজিয়নে মাল্টিপল EC2 থাকবে, তখন আমরা এভাবে সার্চ করে দেখব। তো এখানে মনে করেন অনেকগুলো জিনিস আছে, যেমন দেখেন যে CPU ইউটিলাইজেশন আছে। CPU ইউটিলাইজেশনটা কীরকম CPU ইউজ হইতেছে সেই জিনিসটা আমার দেখাচ্ছে, যে এটা লাইক 0.192 থেকে বাড়তে 2.87 হচ্ছে, তেমন কিছু ইউজ করে না, এই কারণে জাস্ট মিনিমাম একটা ইউজ হইতেছে। তো আমরা ইচ্ছা করলে এটাকে বেসিক্যালি আমরা যদি এরকম সিলেক্ট করি, তাহলে আর একটু লাইক টাইম ফ্রেমটা কম আকার দেখাবে, 9টা 54, 9টা 55 এইভাবে দেখাবে।
এবং আমি যদি চাই এটাকে লাইক লাইন আকারে না করে বার আকারে, তো এরকম করে বেসিক্যালি আমরা দেখতে পারবো, পাই আকারে। তো এই জিনিসগুলো বেসিক্যালি আমরা এখানে দেখতে পারবো এবং এখান থেকে আমরা লাইক আমাদের লাইক কতক্ষণ ধরে দেখাবে, লাইক 12 ঘন্টা ধরে রানিং সেটা দেখাবে, 1 দিন ধরে সেটা দেখাবে। তো আমরা সেগুলো টাইম ফ্রেমটা এখানে আমরা চুজ করতে পারবো এবং এখান থেকে আমরা কাস্টমাইজ করে আরও স্পেসিফিক করতে পারবো। এখানে লোকাল টাইম জোন মানে আমাদের লাইক লোকাল যে টাইমটা আছে সেই অনুসারে দেখাবে, ইচ্ছা করলে ইউএসটি টাইম জোন যেটা ইউএসটি টাইম জোনে দেখাবে। সো আমি প্রেফার করি লোকাল টাইম জোনে। সো আমি এটাকে লাইনই দিয়ে রাখি। সো তাহলে এখান থেকে বেসিক্যালি আমরা যে দেখলাম যে মনে করেন সিপিইউ, তারপর নেটওয়ার্ক, দেখেন এখানে কিন্তু আপনার এখানে বাই ডিফল্ট AWS এর লাইক মেমোরি আর কোনো কিছু ক্রিয়েট করা থাকে না, ঠিক আছে? তো এই মেমোরিটা লাইক এই ক্লাউড ওয়াচের কাছে পাঠানো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট, কারণ মেমোরির উপরে আমাদের সার্ভারের লাইক পারফরমেন্সটা অনেকখানি ডিপেন্ড করে। তো এই জিনিসটা বেসিক্যালি আমরা আজকে দেখবো যে কিভাবে লাইক আমরা ক্লাউড ওয়াচ দিয়ে আমরা একটা EC2 লাইক কিভাবে আমরা লাইক এটাকে মনিটর করতে পারি। ওকে, এবং বেসিক্যালি তাহলে ক্লাউড ওয়াচ যেটা আমরা বুঝলাম, ক্লাউড ওয়াচটা তাহলে আমাদের বেসিক্যালি কি কাজে লাগে? আমাদের মনে করেন একটা সার্ভার আমরা রান করে দিলাম। তো ক্লাউড ওয়াচটা বেসিক্যালি আমাদের যেটা হেল্প করবে, আমরা এই সার্ভারটাকে মনিটর করতে পারবো, যেটা RAM কীরকম ইউজ হইতেছে, এটা লাইক ইউজারে কীরকম হিট করতেছে, সেই সব জিনিসগুলো বেসিক্যালি মনিটর করে আমরা এই সার্ভিসটাকে বেসিক্যালি স্মুথ করতে পারবো। এটা বেসিক্যালি লাইক ক্লাউড ওয়াচের মেইন আমাদের গোলটা। ওকে, সো এইখানে আমাদের আরও 2-1টা জিনিস আছে। তো আমি লাইক যখন এক্সাম্পলটা দেখাবো বা ডেমোটা যখন দেখাবো তখন আমাদের যখন আসবে সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। তো আমাদের যেটা লাইক ডকুমেন্টেশন বেসিক্যালি এখনও পুরোপুরি করা হয়নি, বাট আমি যখন লাইক করবো তখন আপনার এই ডে 45 এর মধ্যে আপনার পুরো জিনিসটা আমি এখানে দিয়ে দিব। তো তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের লাইক কয়েকটা প্রিরিকুইজিট লাগবে, আমাদের অলরেডি EC2 একটা রান করা থাকা লাগবে, দেন আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করা লাগবে। বাই ডিফল্ট EC2 যখন কোনো একটা সার্ভারের ক্লাউড ওয়াচের কাছে মানে ওর যে ম্যাট্রিক্সগুলো বা ওর ইনফরমেশনগুলি ক্লাউড ওয়াচের কাছে পাঠাবে, এইটা বাই ডিফল্ট করা থাকে না। এটার জন্য আমাদের যদি লাইক আমাদের অ্যামাজন EC2 হয় তাহলে আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করবো। তো এইখানে বেসিক্যালি আমার আরেকটা ডকুমেন্টেশন আছে, ওখানে বেসিক্যালি আমি আরও প্রপারলি করছি। সো আমাদের যদি লাইক অ্যামাজন লিনাক্স বা সিনটস বা রেড হ্যাট হয় তাহলে বেসিক্যালি এই অ্যাপ্লিকেশন ইনস্টল করব। আর যদি আমাদের উবুন্টু হয় অপারেটিং সিস্টেম তাহলে আমরা এইটা ইউজ করব। আর যদি আমাদের সার্ভারটা উইন্ডোজ হয়, যেটা বেসিক্যালি নর্মালি খুব একটা হয় না, খুব কমই হয়, বাট তারপরেও কিছু কিছু লাইক সফটওয়্যারের জন্য আমাদের লাইক অ্যাপ্লিকেশনের আমাদের রিকোয়ারমেন্ট হয় যে আমাদের উইন্ডোজ সার্ভার, তবে সেই উইন্ডোজে করতে হলে বেসিক্যালি আমাদের এই ডকুমেন্টেশনটা দেখে আমরা কীভাবে উইন্ডোজে করতে হয় সেই জিনিসটা দেখবো। ওকে, তো তাহলে আমাদের যেটা ফার্স্ট কাজ হইতেছে, তাহলে আমরা সার্ভারটাতে ঢুকবো, ঢোকার পর ওইটার অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে আমরা একটা এই সফটওয়্যারটা বেসিক্যালি ইনস্টল করবো। তো তাহলে আমরা যে সার্ভারটা আমাদের অলরেডি আছে এই A2টা, এটা সবগুলি বেসিক্যালি অ্যামাজন EC2। সো আমরা তাহলে এই সার্ভারটা অলরেডি আমি ঢুকাই আছি। তো আমরা তাহলে যেটা করবো, আমরা তাহলে এই সফটওয়্যারটা বেসিক্যালি ইনস্টল করবো, সিনটস বা রেড হ্যাট। ওকে, সো কপি করলাম। সো আমার এই সার্ভারটা আমি অলরেডি ঢুকা আছি। সো এটা হচ্ছে কি লাইক ক্লাউড ওয়াচ এজেন্ট। তো আমাদের যেই সার্ভার, এটা বেসিক্যালি আমাদের EC2 হতে পারে অথবা আমাদের অন প্রিমিসের সার্ভার হতে পারে, আমাদের লোকাল ডাটা সেন্টারে যদি সার্ভার থাকে সেটার সাথে বেসিক্যালি AWS ক্লাউড ওয়াচ কাজ করে। ওকে, সো এটা লাইক ইনস্টল হোক, আমি এভাবে কথা বলি। তাহলে আমাদের যেটা করতে হবে, তাহলে আমরা প্রথমে তাহলে সফটওয়্যারের যে এজেন্টটা, ক্লাউড ওয়াচ এজেন্টটা আমাদের লোকাল পিসিতে ইনস্টল করব। ইনস্টল করার পর আমাদের একটা লাইক এই কনফিগারেশন একটা ফাইল ক্রিয়েট করতে হবে, এবং ফাইলটা বেসিক্যালি আমাদের ক্রিয়েট করতে হবে যে লোকেশনটা, সেটা আমি দিয়ে দিয়েছি OPT। এই সফটওয়্যারটা ইনস্টল করার পর আমাদের এজেন্টটা ক্রিয়েট হবে। তো OPT AWS তারপর অ্যামাজন ক্লাউড ওয়াচ ড্যাশ এজেন্ট /ECT, এটার ভিতরে আমরা এই অ্যামাজন ড্যাশ ক্লাউড ওয়াচ ড্যাশ এজেন্ট .json নামে ফাইলটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমি বেসিক্যালি এখানে আমি একটু চেঞ্জ করবো, এইটা আমি বেসিক্যালি সেটাই দিব। সো এই যে জিনিসগুলো আছে এর মধ্যে মনে করেন মেমোরি পার্সেন্টেজ কত হইতেছে, মেমোরি অ্যাভেলেবল কত আছে, টোটাল মেমোরি কত আছে, এই জিনিসগুলো দিয়ে আমরা কাউন্ট করবো এবং বেসিক্যালি 60 সেকেন্ড পর বেসিক্যালি ইউজ করবে। এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে লাইক মনে করেন আমরা যখন বেসিক্যালি লাইক AWS এর এই ক্লাউড ওয়াচের যে ডাটাগুলো বেসিক্যালি পাঠায় না, আমরা যেরকম এখানে দেখলাম, তো এটা বাই ডিফল্ট বেসিক্যালি এটা 5 মিনিট পর পাঠায়। তো এই টাইম ইন্টারভেলটা যদি আমরা মনে করেন 1 মিনিটও করতে পারি, আরও লো করতে পারি, কিন্তু এই 1 মিনিট পর বেসিক্যালি এটা আমাদের ফ্রি। আমরা যদি মনে করেন টাইমিংটা অনেক কমায় দিই তাহলে এটাকে বলে বেসিক্যালি ডিটেল মনিটরিং। তো ডিটেল মনিটরিং করতে গেলে বেসিক্যালি AWS বেশি চার্জ করবে। তো যত ইন্টারভেলটা কম হবে, দ্যাট মিনস লাইক 10 সেকেন্ড পর যদি চেক করতে চায়, তাহলে লাইক AWS এর লাইক ইনভলভমেন্ট বেশি, এই কারণে কস্টিংটা তত বেশি হবে। দ্যাট মিনস ইন্টারভেল যত কম হবে
AWS তত বেশি চার্জ করবে। তো বাই ডিফল্ট AWS লাইক 5 মিনিট পর যেটা করে থাকে সেটা বেসিক্যালি অলমোস্ট ফ্রি থাকে এবং ডিটেইল মনিটর যদি আমরা করতে চাই আমাদের ফ্রি টায়ারের মধ্যে বেসিক্যালি 10টা সার্ভিসের আমরা ডিটেইল মনিটর আমরা লাইক ফ্রিলি ইউজ করতে পারবো। ওকে, সো আমাদের যেটা ছিল, সো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। তো আমাদের তাহলে এখন যেটা করতে হবে, আমাদের এই ফাইলটা বেসিক্যালি ক্রিয়েট করতে হবে। তো আমি এটাকে ফার্স্টে এই লোকেশনটা কপি করি। এটা ওপিটির ভিতরে, তো আমার এটা আমি শুরু দিয়ে যাই। সো ক্যাট দেন আমাদের এটা হচ্ছে কি, এইটা যে কোডটা আছে তো কপি করলাম। ওকে, সো তো আমাদের তাহলে এই লোকেশনের ফাইলটা আমাদের রেডি হয়ে গেল। নেক্সট আমাদের কাজ হচ্ছে আমরা একটা IAM রোল করব। লাইক এই EC2টার উপরে যে ক্লাউড ওয়াস মনিটর করতে পারবে, তো ক্লাউড ওয়াসকে তো তাহলে আমাদের পারমিশন দিতে হবে। সো সেই পারমিশনগুলি বেসিক্যালি আমরা এখানে দিয়েছি। তো এখানে বেসিক্যালি যেই মানে আমি পুরো অ্যাডমিন পারমিশন দিইনি, যদি ক্লাউড ওয়াসে যেই জিনিসগুলি লাগে তার মধ্যে SSM লাগে, লগগুলি ক্রিয়েট করার জন্য এটি লাগে। তো যেই বিষয়গুলো বেসিক্যালি লাগে শুধু সেই টপিকসগুলো আমরা দিচ্ছি। তো এটা দিয়ে বেসিক্যালি তাহলে আমরা একটা পলিসি ক্রিয়েট করব। পলিসি ক্রিয়েট করার পর আমরা একটা রোল ক্রিয়েট করব ওই পলিসিটা দিয়ে। দেন আমরা যে EC2টা ক্রিয়েট করলাম ওই EC2টাকে এই পলিসিটা আমরা অ্যাটাচ করে দেবো। তো তাহলে আমরা একটা পলিসি ক্রিয়েট করি। সো কপি আমরা করব। পলিসি ক্রিয়েট করার জন্য আমরা জানি যে আমাদের লাইক IAM এর মধ্যে আমাদের যাইতে হবে। সো আমাদের এই পলিসি ক্রিয়েট পলিসি। সো আমরা যেহেতু লাইক ভিজুয়ালি করবো না, আমরা জেসনে যাব। জেসনে যাওয়ার পর আমি জাস্ট এটাকে পেস্ট করে দেবো। ওকে, সো দেন আমরা স্ক্রল করে নিচে যাব। দেন আমরা এই পলিসিটির একটা নাম দেবো, দেখেন, এবং পলিসিটিটা কোন সার্ভিসগুলো ইউজ করছে, ক্লাউড ওয়াস লগ এবং সিস্টেম ম্যানেজার। ওকে, সো আমরা পলিসিটির একটা নাম দেবো, লাইক আমরা দিলাম ক্লাউড ওয়াস EC2, নাম দিই 30। ওকে, আমি ডিসক্রিপশন চালিয়ে দিতে পারি, বাট এটা অপশনে না দিলে হবে। সো আমরা ক্রিয়েট পলিসি। সো আমাদের পলিসিটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন যেটা করবো, একটা রোল ক্রিয়েট করবো। রোল ক্রিয়েট করে এই পলিসিটা বেসিক্যালি অ্যাটাচ করবো। সো আমরা ক্রিয়েট রোল, এটা কে ইউজ করবো বেসিক্যালি, এটা EC2 ইউজ করবো। তো আমরা EC2 সিলেক্ট করবো। দেন আমরা নেক্সটে যাব। সো আমাদের এখানে অনেকগুলো AWS অলরেডি পলিসি ক্রিয়েট করা আছে। তো এটা আমাদের কাস্টম পলিসি, তো আমরা যেটা কাস্টম ম্যানেজ দিব। তো আমি যে পলিসিগুলো ক্রিয়েট করছি সেই পলিসিগুলো দেখাবে। তো আমরা যেটা এখন ক্রিয়েট করলাম ক্লাউড ওয়াস EC2 30 সেপ্টেম্বর, তো এইটা আমরা অ্যাটাচ করবো এই রোলটার সাথে। সো সেম ওয়েতে আমি এখানে একটা নাম দেবো। সো ক্লাউড ওয়াচ রোল 30 সেপ্টেম্বর। সো আমাদের রোলটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন এই রোলটাকেও EC2-র সাথে অ্যাটাচ করে দিব। সো আমাদের ছিল এই A2টার মধ্যে আমরা কাজ করতেছি। তো A2টা সিলেক্ট থাকতে হবে। দেন অ্যাকশন সিকিউরিটি মডিফাই IAM এর রোল। এখান থেকে আমাদের যে রোলগুলো ক্রিয়েট করা আছে সবগুলি দেখাবে। তো আমাদের ক্লাউড ওয়াচ রোল 30 সেপ্টেম্বর, এইটা আমরা জাস্ট ক্রিয়েট করলাম, আপডেট। সো তাহলে ক্লাউড ওয়াচ যে এই EC2টাকে মনিটরিং করবে সেটার পারমিশনটা বেসিক্যালি আমরা দিলাম। সো তাহলে আমরা ডকুমেন্টেশনে যাই, দেখি নেক্সট কি আছে। সো তাহলে আমাদের যেটা করতে হবে, ক্রিয়েট রোল করব, আমরা আমরা অ্যাটাচ রোল করলাম, এটা শেষ। তো এখন আমরা যে এজেন্টটা যে আমরা ইনস্টল করলাম সেই এজেন্টটাকে স্টার্ট করার জন্য কমান্ডটা হচ্ছে গিয়ে এইটা। জাস্ট আপনি এই কমান্ডটা কপি করে পেস্ট করে দিবেন। সো আমি কপি করলাম। সামহাও কপি হয়নি। সো আমি কপিটা কমেন্ট করে এন্টার দেব। এন্টার দিলে বেসিক্যালি ক্লাউড ওয়াসের যে এজেন্টটা সেটা রান হয়ে গেল। সো এখন বেসিক্যালি এই EC2টা ওই ক্লাউড ওয়াচের কাছে ওর ডাটাগুলি বেসিক্যালি পাঠাবে। ওকে, সো তাহলে আমি যদি এখন লাইক ক্লাউড ওয়াচে যাই, সো আমাদের ক্লাউড ওয়াচ ছিল এইটা। সো নর্মালি এইটা আসতে চাবে না, তো আমাদের বেসিক্যালি ক্লাউড ওয়াচে আবার যাব।
এটা মনে করেন একটা বাগ ধরতে পারেন। সো দেন আমরা এই অল মেট্রিক্সে ক্লিক করব। এটা অলরেডি আছে, এটা আমি নতুন করে একটা করি। যে নতুন যে আমরা এক্সিস্টিং কাজগুলি করলাম ওইটা বেসিক্যালি ওই স্কিলগুলি দেখায় না ক্লাউডওয়ার্কসে। তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনারা লাইক নতুন করে ক্লাউডওয়ার্কসে এটা একটা ডিফারেন্ট উইন্ডো ওপেন করুন। সো অল মেট্রিক্সে যদি আমি যাই, সো তাহলে দেখেন আমার এইখানে যেই জিনিসগুলো বাই ডিফল্ট ক্রিয়েট করা ছিল সেইগুলো, তো এখানে বেসিক্যালি নতুন করে একটা কাস্টম ম্যাট্রিক্স যেটা আমরা ক্রিয়েট করছি সেই জিনিসটা বেসিক্যালি আমাদের এখানে দেখাবে। তো এইটাতে যদি আমি ক্লিক করি, দেন আমি এখানে হোস্টের মধ্যে আমরা 3টা জিনিস দিয়েছিলাম ওই ফাইলটার মধ্যে যখন আমরা ক্রিয়েট করেছিলাম, তখন বেসিক্যালি এখানে 3টা জিনিস দিয়েছিলাম। এই যে এই 3টা জিনিস, মেমোরি পার্সেন্টেজ, মেমোরি অ্যাভেলেবল, মেমোরি টোটাল, এই কারণে আমাকে 3টা জিনিস দেখাচ্ছে। সো আমি হোস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে বেসিক্যালি যেই 3টে জিনিস দিলাম সেই 3টে জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো আমি যদি 3টে জিনিস সিলেক্ট করে দিই তাহলে আমাদের এইখানে বেসিক্যালি লাইন আকারে দেখাচ্ছে। তো আমি যদি নাম্বার আকারে চাই তাহলে বেসিক্যালি আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো নাম্বার আকারে দেখাচ্ছে। তো আমাদের এখানে টোটাল মেমোরি হচ্ছে গিয়ে 1 জিবি। দেন এটার মধ্যে মেমোরি পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে যেটা 16.2% ইউজ হইতেছে। আমার 701 মেমোরি অ্যাভেলেবল আছে। তো আমরা যদি চাই যে আরও লাইক অ্যাট্রিবিউট ইউজ করতে চাই, সেক্ষেত্রে তার ইচ্ছে করলে আমরা আরও ইউজ করতে পারবো। তো তাহলে এইভাবে বেসিক্যালি আমরা দেখতে পারলাম যে লাইক আমাদের যে লাইক আমাদের যে সার্ভারটা, সেই সার্ভারটা ডিটেল জিনিসটা কীভাবে ইউজ হতেছে আমরা এইভাবে বেসিক্যালি ড্যাশবোর্ড আকারে দেখতে পারি। তো আমরা হঠাৎ করে যদি দেখবো যেটা ইউজ বেড়ে গেছে, দ্যাট মিনস কোনো একটা সমস্যা হয়েছে, তখন আমরা লাইক কোনো একটা কিছু করবো। এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে, যদি মনে করেন কোনো একটা সার্ভারের ইউজেজ যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কিছু অ্যাক্টিভিটিস করতে হবে। যে লাইক মনে করেন এরকম হতে পারে যে একটা সার্ভারের ইউজেস বেড়ে গেছে, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আমাদের সিস্টেম অ্যাডমিন বা ডেভঅপস ইঞ্জিনিয়ারকে আমরা একটা মেইল করে জানাবো। তো এইটার জন্য বেসিক্যালি ইউজ হয় এসএনএস, সিম্পল নোটিফিকেশন সার্ভিস। তো এই জিনিসটা আমরা এখন দেখবো। এবং আমরা আরেকটা জিনিস দেখবো, অ্যালার্ম। তো আমাদের একটা অ্যালার্ম ক্রিয়েট করবে। তো অ্যালার্ম ক্রিয়েট করলে কিছু একটা কাজ করতে হবে। তো একটা অ্যালার্ম জেনারেট হবে। অ্যালার্ম জেনারেট হলে বেসিক্যালি কী করতে পারে, এই ইস্যুটাকে সে লাইক স্টপ করে দিতে পারে। যেহেতু ওটা হঠাৎ করে ইউজেস বেশি হয়ে গেছে, স্টপ করে সে নতুন একটা ইস্যু ক্রিয়েট করতে পারে। অথবা এরকম করতে পারে যে এই সিটুটা ইউজেস বেশি হয়ে গেছে, নতুন করে আরেকটি সিটু ওপেন করো, অটো স্কেলিং যেটা। সো অটোমেটিক সেই স্কেলিং করবে। তো এই জিনিসগুলো বেসিক্যালি আমরা অ্যালার্মের মাধ্যমে এবং এসএনএস এর মাধ্যমে নোটিফিকেশন, এই 3টে জিনিস এখন আমরা বেসিক্যালি দেখব। সো এটার জন্য বেসিক্যালি আমাদের পুরো যে একটা অ্যালার্ম ক্রিয়েট করতে হবে। সো যদি অ্যালার্ম ক্রিয়েট করি, সো এটা হচ্ছে কি অ্যালার্মের ড্যাশবোর্ড। তো একটা কিছু হইলে কি করবে, সো আমরা এই রিজনেই আসি। সো আমরা অ্যালার্ম ক্রিয়েট করার জন্য একটা ক্রিয়েট অ্যালার্ম দিব। আর দেন আমরা সিলেক্ট ম্যাট্রিক্সে ক্লিক করব। দেন আমাদের এইখানে লাইক অনেকগুলো সার্ভার আছে। তো আমরা যেটা স্পেসিফিক একটা সার্ভারের উপরে কাজ করতে চাচ্ছি, যে সেই সার্ভারের আইডিটা দিয়ে তাহলে সার্চ দিলে আমাদের সুবিধা হয়। তো আমরা সার্ভারের আইডিটা নিই। সো আমাদের A2 এই সার্ভারটা নিব। তো এইটার কপি করলে বেসিক্যালি আমাদের আইডিটা এসে পড়বে। সো এইখানে যে যদি আমি সার্চ দিই, তো এই সার্ভারের যে জিনিসগুলো আছে সবগুলো আমাকে দেখাবে। তো আমি এটা ক্লিক করব। সো এখান থেকে ক্লিক করার পর আমি যেটা করব, এটা সিপিইউ ইউজেস নিয়ে আমরা কাজ করব। সো সিপি ইউটিলাইজেশন, ওকে। সো তাহলে আমরা সিপি ইউটিলাইজেশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি আরও অন্য কোনো ম্যাট্রিক চাই, সেটাও যদি আমরা করতে পারি। যদি আমাদের এরকম হয় যে মনে করেন আমাদের প্রসেসর এবং নেটওয়ার্কিং অথবা অন্য কোনো একটা টপিক্সের কম্বিনেশন নিয়ে করতে চাই, লাইক প্রসেসর 50% ইউজ হইতেছে, তার সাথে র্যামের ইউজটাও মনে করেন 50%, দুইটার কম্বিনেশন দিয়ে যদি আমরা করতে চাই সেভাবে করতে পারি। তো আমরা যার সাথে প্রসেসরটা নিয়েই করি। তো তাহলে প্রসেস সিপি ইউটিলাইজেশন এইটার উপরে আমরা লাইক অ্যালার্মটা ক্রিয়েট করবো। তো এটার ইউজেজ যদি বেড়ে যায় তাহলে তুমি এই জিনিসটা কাজ করবা। ওকে, তো এটা 10.9% ইউজ হইতেছে। সো এইখান থেকে বেসিক্যালি আমাদের যেটা ইউজ সিলেক্ট করলাম সেটা আসতেছে, ইনস্ট্যান্ট যেটা সিলেক্ট করছে সেইটা আসতেছে। দেন বেসিক্যালি এখানে লাইক অনেকগুলো অপশন আছে, যে লাইক সাম করা, ম্যাক্সিমাম করা, কোনটা আমরা লাইক উপরে টার্গেট করে বেসিক্যালি কাজ করবো। তো আমরা অ্যাভারেজটাই থাকুক। দেন এখানে আমরা যেটা বললাম যে লাইক আমরা ইন্টারভেলটা নিতে পারি। তো 5 মিনিট বেসিক্যালি ফ্রি, যদি আমরা 10 সেকেন্ড করি তাহলে আমাদের পয়সা অনেক বেশি কাটবে। সো যত আমরা লাইক ইন্টারভেলটা কম দিব তত আমাদের প্রাইসিংটা বেশি কাটবে। তো 5 মিনিট পর্যন্ত ফ্রি আছে। তো আমরা লাইক 5 মিনিট যেটা সেটা সিলেক্টেড থাকুক। দেন এখানে আছে স্ট্যাটিক থ্রেশহোল্ড, এটাই থাকুক। দেন গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, এরকম অনেকগুলো করা যায়। তো আমরা বাস এখানে দিলাম লাইক মনে করেন
আমি যদি চাই যে 95% যে যদি লাইক হয় তাহলে তুমি এই জিনিসটা করবা। তো এখানে আরেকটা অপশন আছে যে অ্যাডিশনাল কনফিগারেশন আমরা যদি চাই যে লাইক এখানে 5 মিনিট করা আছে, তো যদি লাইক আমরা চাইলাম যে লাইক মনে করেন এখানে 3 দিলাম, এখানে 3 দিলাম, তাহলে 5 3 5 15 মিনিট পর্যন্ত সে বেসিক্যালি দেখবে। যদি এই সেম জিনিসটাই হয় তাইলে সে বেসিক্যালি কাজ করবে। যে লাইক হঠাৎ করে বেরিয়ে গেছে ওইটার উপরে সেই ইফেক্টটা করবে না, সে কন্টিনিউয়াসলি 15 মিনিট দেখবে যে 5 মিনিট পর যে সে চেক করবে। তো দ্যাট মিনস 3 বার, তাহলে 15 মিনিট সে চেক করে দেখবে যে সেম জিনিসটা কি বারবার রিপিট হইতেছে কিনা, তখন তাহলে বেসিক্যালি জিনিসটা কাজ করবে। সো এটা 1 থাকলে সমস্যা নেই বা 3 থাকলে সমস্যা নেই। তো আমরা যেটা করব নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখন আমি একটু আগে যেটা বলেছিলাম যে লাইক একটা অ্যালার্ম ক্রিয়েট করার পর আমরা যদি চাই যে নতুন কোনো কিছু একটা মানে অ্যাকশনে যাবো, ওর কথা দ্যাট মিনস একটা নতুন সার্ভার ক্রিয়েট করবো বা সার্ভারটাকে স্টপ করবো, সেটা যদি করতে চাই সেটা একটা। আরেকটা হচ্ছে কি আমি যদি কোনো সিস্টেম অ্যাডমিন বা পিএমকে অথবা ডেভঅপস ইঞ্জিনিয়ারকে যদি জানাতে চাই সেই জিনিসটা, সেটা হচ্ছে গিয়া এসএনএস বা সিম্পল নোটিফিকেশন সার্ভিস, এই জিনিসটা বেসিক্যালি এখানে অ্যাড করা যায়। তো এসএনএস ক্রিয়েট করার জন্য আমার এখানে অলরেডি একটা এসএনএস ক্রিয়েট করা আছে, তো আমি নতুন করে একটা এসএনএস ক্রিয়েট করা আপনাদের একদম দেখিয়ে দিই। সো এসএনএস এটা যদি আমাকে দেই সিম্পল নোটিফিকেশন সার্ভিস, এটা আমাকে দেখাবে। সো আমরা একটা এসএনএস ক্রিয়েট করি। সো এসএনএস ক্রিয়েট করার জন্য এটা অলরেডি ক্রিয়েট করতে আমাদের যেটা প্রথমে করতে হবে, আমাদের একটা টপিক্স ক্রিয়েট করতে হবে। সো আমরা টপিক্স ক্রিয়েট করি, ক্রিয়েট টপিক্স। এখানে এটা স্ট্যান্ডার্ড হবে বিকজ এই ফিফোর মধ্যে সবগুলি সার্ভিস নাই। দেন আমাদের এখানে টপিক্সের একটা নাম দেবো, লাইক নাম দিলাম 30 সেপ্টেম্বর এ। ডিসক্রিপশন আমরা দিতে চাইলে দিতে পারবো, ডিসপ্লেতে যদি কোনো নাম যেটা শো করে সেই জিনিসটা মনে করেন ইমেল যে আসবে। সো আমি নিয়ে দিই 30 সেপ্টেম্বর, এখানে দিয়ে দিই এ লাইক সার্ভার। ওকে, দেন আমরা এটা ইচ্ছে করলে আরও কিছু করতে পারি, তো আমাদের আর দরকার নেই, আমরা সিম্পল ওয়েতে জাস্ট দেখার জন্য। সো ক্রিয়েট টপিক্স ক্রিয়েট করলাম। ক্রিয়েট টপিক্স ক্রিয়েট করার পর একটা তো টপিক্স ক্রিয়েট হলো, টপিক্স ক্রিয়েট করার পর আমরা একটা সাবস্ক্রিপশন ক্রিয়েট করি। সাবস্ক্রিপশনে গিয়ে বেসিক্যালি আমরা কী করতে চাচ্ছি, কাকে পাঠাতে চাইতেছি সেই জিনিসটা। সো এখানে এটা সিলেক্ট করা থাকলে এখানে আমরা যে অনেকগুলো অপশন আছে, তো আমরা লাইক ইমেল দিয়ে যদি জানাতে চাই তো ইমেল দেবো, এখানে যে ইমেলটাকে পাঠাতে চাই সেই ইমেলটা। সো লাইক আমি এই ইমেলটাই দিই। ওকে, দেন আমাদের ক্রিয়েট সাবস্ক্রিপশন হয়ে গেল। তো আমরা যে সাবস্ক্রিপশনটার নামটা দিলাম ওই সাবস্ক্রিপশন নামটা দিয়ে বেসিক্যালি আমরা সার্চ করব। ওকে, তো দেন আমাদের ক্রিয়েট সাবস্ক্রিপশন এখানে ছিল। ওকে, সো আমার এখানে এটা আসবে না বিকজ মাত্র আমি ক্রিয়েট করেছি, তো আমি একটু লাইক রিফ্রেশ দিই। সো আমার নোটিফিকেশনে এটা চলে গেছে। তো আমি যদি না থাকে তাহলে অ্যাড নোটিফিকেশন বেসিক্যালি ক্লিক করব। ক্লিক করার পর আমরা লাইক সিলেক্ট অ্যান এক্সিস্টিং এসএনএস টপিক যেটা ক্রিয়েট করা আছে আমরা সেটা সিলেক্ট করতে মাত্র আমরা যেটা ক্রিয়েট করলাম সেইটা। সো এইটা বেসিক্যালি আমরা সিলেক্ট করব এবং এখানে 3টা অপশন আছে, ইন অ্যালার্ম, ওকে অ্যান্ড ইনসাফিসিয়েন্ট ডাটা। ইন অ্যালার্ম হইতেছে গিয়ে যখন অ্যালার্মটা ট্রিগার করবে তখন, ওকে মানে সব কিছু ডাটা প্রপারলি এর কাছে আছে। ইনসাফিসিয়েন্ট ডাটা হচ্ছে গিয়ে ডাটা পুরোপুরি এখনও নাই। সো দ্যাট মিনস এই যে কাজ করবে ডাটাটা তোর কাছে থাকতে হবে, যে মেমোরি কতখানি ইউজ হইতেছে বা প্রসেসর কেমন হইতেছে। ওই ডাটাটা যদি না থাকে তো ইনসাফিসিয়েন্টের ডাটা দেখাবে, আর যদি ডাটাটা পুরোপুরি থাকে তার কাছে ওকে দেখাবে। আর যদি সব কিছু ডাটাটা সব কিছু আছে, অ্যালার্মটা ট্রিগার করছে, দ্যাট মিনস এই 95% সে ইউজ হয়ে গেছে, তখন তাহলে ওইটাকে ইন অ্যালার্ম, দ্যাট অ্যালার্মটা বেজে গেছে আর কি। সো এইখানে আছে এরপর আরও অনেক অপশন আছে, লাইক ল্যাম্পডা অ্যাকশন করতে চাইলে, অটো স্কেলিং করতে চাইলে। তো আমরা যেটা এখন করবো EC2 অ্যাকশনে যাবো। তো EC2 অ্যাকশন নতুন করে আমরা লাইক কী করতে চাইতেছি, তো এখানে আমরা ইন অ্যালার্ম যদি হয় তাহলে সেটা কী করবে, টার্মিনেট করে দিবে অথবা রিবুট করে দিবে অথবা স্টপ করে দিবে। তো আমি স্টপ দিই, তাহলে বেসিক্যালি আমরা বুঝতে পারবো যে জিনিসটা হচ্ছে কিনা। ওকে, তো তাহলে আমরা স্টপে দিলাম। আর নেক্সট দিন আমি বেসিক্যালি অ্যালার্মের নাম একটা দিব, 30 সেপ্টেম্বর এই নাম দিলাম। সো আমাদের অ্যালার্মটা ক্রিয়েট হয়ে গেছে। তো সরি, অ্যালার্মটা এটা ক্রিয়েট দেওয়ার পর অ্যালার্মটা ক্রিয়েট হবে। সো অ্যালার্মটা এখন ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন এখানে ইনসাফিসিয়েন্ট ডাটা আছে, তো আগে যেটা ক্রিয়েট করা ছিল সেটার মধ্যে ওকে দ্যাট মিনস আছে, মিনস পুরোপুরি ডাটা আছে। তো ইনসাফিসিয়েন্ট ডাটা যতক্ষণ থাকবে ততক্ষণ বেসিক্যালি কাজ করবে না, বিকজ ওর কাছে পুরো ডাটাটাই তো নাই, তাই। সো এই কারণে মানে এটা ওকে হইতে হবে। তো এটা বেসিক্যালি কিছুক্ষণ ওয়েট করলে এটা আমার ওকে দেখাবে। তো আমি ভিডিওটি একটু পজ দিই, এটা আগে ওকে আসুক দেন আপনাদের দেখাচ্ছি। সো অ্যারাউন্ড 1 মিনিট ওয়েট করার পর আমাকে এটা দেখাচ্ছে। তো যদি এটা না দেখে তাহলে অবশ্যই আপনার রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে আপনাদের লাইক কারেন্ট যে আপডেটটা সেটা দেখাবে।
সো তাহলে আমার এখানে লাইক এই ক্লাউড ওয়াচের কাছে এটার পুরো ডাটাটা এখন আছে। তো এখন সে এইটার উপরে কাজ করতে পারবে। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন যে সাবস্ক্রিপশন আর পেইড নেই। বিকজ আমরা যেই ইমেইল দিয়ে সাবস্ক্রিপশনটা করলাম, যার ইমেইলটা দিব তার তো একটা কনফার্মেশন লাগবে। তো এটা যতক্ষণ না দিব ততক্ষণ বেসিক্যালি কাজ করবে না। তো আমাদের ওই ইমেইলটা যেয়ে এটাকে বেসিক্যালি অ্যালাউ করতে হবে। তো আমি ওই ইমেইলটায় যাই। সো দেখেন আমাদের ইমেইলটা আসছে। সো কনফার্ম সাবস্ক্রিপশন। ওকে, সো আমাদের লাইক কনফার্মেশন হয়ে গেছে। সো এখন আমাদের বেসিক্যালি কাজ করবে। তো আমাদের তাহলে যেটা এখন কী করবো, আমরা বেসিক্যালি ওই ইস্যুটার মধ্যে ঢুকাছি। আমরা চাইলে এই যে ইস্যুটা ছিল সেই ইস্যুটার মধ্যে আমরা লাইক একটা স্ক্রিপ্ট চাইলে বেসিক্যালি করতে পারি। তো আমি এর আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি যে লাইক বেসিক্যালি স্ক্রিপ্ট চাইলে কীভাবে করতে হয়। তো আজকে একটা নতুন টেকনোলজি আমরা দেখাবো। সেটা হচ্ছে লাইক আমরা যখন AWS কাজ করি তখন আমরা ইচ্ছা করলে এই ক্লাউড শেল একটা আছে, ক্লাউড শেলের মধ্যে আমরা যে কোনো কমান্ড বেসিক্যালি রান করতে পারি। তো আমি এখন একটা কমান্ড রান করবো। যেই কমান্ডটা রান করলে বেসিক্যালি ওই যে আমরা 95% যে এইটা ক্রিয়েট করলাম না, অ্যালার্মটা ক্রিয়েট করলাম, যেটা যে 95% হলে আমি এটার মধ্যে ঢুকি। সো এই 95% এই যে আমরা যে থ্রেশহোল্ডটা দিয়েছি, তো ওইটা আমরা একটা লাইক স্ক্রিপ্ট চালাবো। যে স্ক্রিপ্টটা চালালে বেসিক্যালি ওই 95% ক্লাউড ওয়াচকে বুঝাবে যে তো এটা 95% হয়ে গেছে, তুমি তোমার অ্যালার্মটা জেনারেট করো সেই স্ক্রিপ্টটা। তো স্ক্রিপ্টটা আমি এখন এখানে রান করবো। তো এটার জন্য বেসিক্যালি আমাদের তাহলে ক্লাউড শেলে ক্লিক করবো। ক্লাউড শেলে ক্লিক করার পর আমার ক্লাউড শেলটা ওপেন হবে, একটু সময় লাগবে। সো এটা একটু ওপেন হোক, আমি ভিডিওটা পজ দিই। সো এটা দেখেন এখন যখন কার্সারটা দেখাবে দ্যাট মিনস আমার সব কিছু ঠিক আছে, পুরোপুরি রান। তো আমার এখানে বেসিক্যালি স্ক্রিপ্টের মধ্যে আমাদের যেটা করতে হবে, আমাদের যে অ্যালার্মের নামটা এটা জাস্ট চেঞ্জ করতে হবে। বিকজ আমাদের অ্যালার্মের নামটা এখানে দিচ্ছে গিয়া এইটা 30 সেপ্টেম্বর এ। সো এই জিনিসটা বেসিক্যালি আমার চেঞ্জ করতে হবে। সো এইটাই দিচ্ছে আমাদের অ্যালার্মের নেম। ওকে, এর আগে আমি আপনাদের আরেকটা জিনিস একটু দেখিয়ে আসি। তো আমরা যেটা বেসিক্যালি ক্রিয়েট করেছিলাম আমাদের অ্যালার্ম, তো এই অ্যালার্মে যদি আমরা যাই, এখানে লাইক যেই অ্যালার্মগুলো আছে সেগুলি দেখাবে ইন অ্যালার্ম। এখানে মানে অ্যালার্মটা যখন রান হবে, কোনো একটা অ্যালার্মটা ট্রিগার করছে সেই এইটা এখানে দেখাবে। তো আমাদের এই 95% যে অ্যালার্মটা ক্রিয়েট করলাম ওইটা এখনও ট্রিগার হয়নি, এই কারণে এখানে দেখাচ্ছেন। এবং অলার্মে গেলে যতগুলো অ্যালার্ম এই পর্যন্ত ক্রিয়েট করা হয়েছে সবগুলো বেসিক্যালি এখানে দেখাবে। তো এটা যেরকম লাইক অ্যালার্ম একবার ট্রিগার করছে, এখানে এটা ওয়ার্নিং লেখা আসছে। তো এইটা এনেবল করা আছে সব কিছু, তো এখানে এইটা দেখাচ্ছে। তো ইন অ্যালার্মের মধ্যে নাই। তো আমি যদি এই কমান্ডটা এখন রান করি তাহলে বেসিক্যালি ওই ইন অ্যালার্মের মধ্যে যাবে। সো আমি কমান্ডটা রান করছি, তো অ্যালার্মটা ট্রিগার করার কথা। সো এটা যদি না আসে তাহলে রিফ্রেশ দিয়ে বেসিক্যালি করতে হবে। তো রিফ্রেশ দিলে এখানে দেখাবে যে ইন অ্যালার্মে আসে। সো দেখেন এখন ইন অ্যালার্ম, দ্যাট মিনস অ্যালার্মটা বেজে গেছে। তো অ্যালার্মটা বেজে গেলে বেসিক্যালি তাহলে কী করবে, সে আমাকে ওই ইমেইলের মধ্যে একটা ইমেল নোটিফিকেশন পাঠাবে এবং এই ইস্যুটাকে স্টপ করবে। ওকে, তো আমাদের এটা যদি এখানে না আসে তাহলে আমরা এই ইন অ্যালার্ম, যে ইন অ্যালার্মে যতগুলো লাইক রানিং অ্যালার্ম বাজতেছে সবগুলো বেসিক্যালি এখানে দেখাবে। ওকে, তো আমি যদি দেখেন ইস্যুটার মধ্যে যাই তো দেখাবে এই ইস্যুটা স্টপ হয়ে গেছে। আমাদের যে এইটুটা ছিল এই এইটুটা বেসিক্যালি স্টপ হয়ে যাবে। সো দেখেন এটা স্টপড হয়ে গেছে অটোমেটিক্যালি। এবং এখানে যে এই যে অ্যালার্ম স্ট্যাটাস একটা অ্যালার্ম পাচ্ছে। ওকে, তো আমি যদি এখন লাইক আমাদের ইমেলটার মধ্যে যাই, সো ইমেলটার মধ্যে দেখাবে যে নতুন একটা ইমেল আসছে, এই যে। সো ওই ইমেলটার মধ্যে লাইক কী হয়েছে সবগুলো বেসিক্যালি আমাকে দেখাবে যে এই সার্ভারটা স্টপ হয়েছে। ওকে, তো এইভাবে বেসিক্যালি আমরা একটা সার্ভারকে পুরো ক্লাউড ওয়াচ মনিটর করতে পারি এবং ওইটার জন্য একটা অ্যাকশন ক্রিয়েট করতে পারি, নতুন করে সার্ভার ক্রিয়েট করতে পারি, এটাকে স্টপ করতে পারি। তো যেটা করা দরকার আমরা সেটা বেসিক্যালি করব এবং আমরা ইচ্ছা করলে SMS এর মাধ্যমে আমরা একটা লাইক ইমেল দিয়ে নোটিফিকেশন জানাতে পারি। সো লাইক AWS এর লাইক আর আপনারা যারা ডিটেলস দেখতে চান, তো আমাদের AWS এর একটা প্লেলিস্ট করা আছে। ওইটার মধ্যে বেসিক্যালি আপনার AWS এর আরও লাইক SNS আরও অনেকভাবে করা যায়, ইমেলের মাধ্যমে করা যায়, অনেক কিছু করা যায়। তো সেই জিনিসগুলো বেসিক্যালি আমার ওই AWS এর যে প্লেলিস্ট আছে ওইটার মধ্যে বেসিক্যালি আপনারা দেখতে পারবেন। সো আমি যে ডকুমেন্টেশনে তাহলে একটু যাই। সো তাহলে আমরা যেটা লাইক ক্রিয়েট করলাম, তো আমি এটা একটু যেটা চেঞ্জ করেছি সেটা, এবং আমি যে অ্যালার্মে যে স্ক্রিপ্টটা ইউজ করছি সবগুলো আমি ডকুমেন্টেশনে দিয়ে রাখবো এবং অ্যালার্মে যে স্টেপগুলো ইউজ করছি সবগুলো আমি আপনাদের ডকুমেন্টেশনে দিয়ে রাখবো। সো আমাদের যেটা আরেকটা দেখা দরকার যে লাইক ক্লাউড ওয়াচ সেশন ক্রিয়েট হয়ে গেলে যে আমাদের সার্ভিসটা রান হইতেছে, তো কন্টিনিউয়াসলি এটা ক্লাউড ওয়াচকে ডাটা পাঠাতে যাবে। তো আপনারা যদি চান যে লাইক ক্লাউড ওয়াচটা স্টপ করে রাখতে, তাহলে জাস্ট আপনারা যে সিস্টেম সিটিল স্টপ দিয়ে ক্লাউড ওয়াচের যে এজেন্টের নাম ওইটা দিলে বেসিক্যালি এটা স্টপ হয়ে যাবে। তো আমাদের অলরেডি ইসিটা স্টপ করে দিয়েছি
তাহলে আর কাছে পাঠাবে না। তো যদি মনে করেন ওইটা সার্ভারটা রান থাকে, তারপর জাস্ট এই কমান্ডটা আপনি ইউজ করে বেসিক্যালি ক্লাউডওয়ার্সের এজেন্টটা আপনার স্টপ করতে পারেন। ওকে, তো এইটা ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা AWS ডিফারেন্ট টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।